হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার জেনজির জয়লাভ, আর তাতেই গোটা বাংলা বাজিমাত, গোটা দেশ হুলুস্থুলুস। পদত্যাগ কি রাজি ছিলেন ধর্মেন্দ্র প্রধান? কি বলছে এবার বিজেপি সভাপতিকে ফাঁস করলেন এবার কৈলাস বিজয়বর্গীয়র আসল তথ্য। পদ নয়, পড়ুয়ারাই সবার আগে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বড় বার্তা দিলেন অমিত শাহ। কি বলছেন তার দিকে নজর গোটা দেশ। শক্তি বাড়াচ্ছে এবার বঙ্গোপসাগরে নিম্নচাপ, রবিবারেই দুর্যোগ, কোন কোন জেলায় এবার বৃষ্টিপাত, সোমবার কেমন থাকবে আবহাওয়া, উঠেলো আবহাওয়ার বিরাট বড় খবর। দিল্লির পর এবার কলকাতা, মিছিলে অশান্তি, সাংবাদিকদের নিগ্রহ ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও 3। এবার বাংলার কলকাতায় চলছে একের পর এক কাণ্ড। নিট বিতর্কের পর এবার কড়া পদক্ষেপ, প্রশ্ন ফাঁস রুখতে সংসদ সোমবারই এই সংশোধনী বিল পেশ করবে, বিরাট বার্তা সামনে। এত বড় নেতা যে পার্টিতে যাচ্ছে সেই পার্টি ডুবে যাচ্ছে, কাকে কটাক্ষ করলেন এবার দিলীপ ঘোষ, তা নিয়ে গোটা বাংলা হুলুস্থুলুস। 15ই আগস্টের প্রাক্কালে টানা 9 দিন রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি কবে থেকে শুরু হবে, কি বলছে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 15ই আগস্টের আগে বিরাট বড় তথ্য। 50 লক্ষ জরিমানা, 10 বছরের জেল, প্রশ্ন ফাঁস রুখতে এবার পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল। কি থাকবে, উঠে এলো নতুন খবর। আগস্ট মাসে কারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার, থার্ড ইনস্টলমেন্ট 3000 টাকা, কিভাবে করবেন ফ্রেশ আবেদন, উঠছে তা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। শিক্ষামন্ত্রী পদত্যাগ দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, এবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন, প্রথমবার মুখ খুললেন প্রহ্লাদ যোশী। কি বলছেন তিনি, তার দিকে নজর গোটা বাংলা। আর এবার 21শে জুলাই বিরাট বাজিমাত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাঝে এবার নিজের মুখেই যে বার্তা দিলেন তাতেই রেগে বসলেন এবার আরও এক তৃণমূলের নেতা। দিদি খুব অসম্মানজনকভাবে আমাকে বলল, মমতার উপর ক্ষোভ উঠতে দিলেন আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার দিকে নজর গোটা দেশের। ডিম ছড়া অতীত, এবার ডিম ভাজা, হুগলিতে বিজেপির অভিনব প্রতিবাদে সরগোল। সিকিম টানেল, নির্মায়মান টানেলে ধস, বিষাক্ত গ্যাস লিক, উঠে এলো আরও এক ভয়ানক খবর। ভয়ের নাম শুয়োপোকা, বাড়ি ছেড়ে পালাচ্ছেন এবার বাসিন্দারা, বর্ধমানে নারকীয় যন্ত্রণা, উঠে এলো বিরাট খবর। আসছি এবার একের পর এক বিস্তারিত খবরে, তবে তার এক অনুরোধ, যারা নতুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। আসছি একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদে। পদত্যাগে কি রাজি ছিলেন ধর্মেন্দ্র প্রধান? কি বলছেন এবার বিজেপির সভাপতি? ফাঁস করলেন কৈলাস বিজয়বর্গীয়, আসল তথ্য সামনে আসতেই হুলুস্থুলুস। আন্দোলনরত ছাত্রদের দাবি মেনে নিয়ে গতকালই শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। আপাতত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। ইস্তফা দেওয়ার পর একটা বিবৃতি প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান, সেখানে তিনি জানান যুব শক্তিকেই দেশের আসল শক্তি হিসেবে মনে করেন তিনি। গত 1 মাসেরও বেশি সময় ধরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি সরব হয়েছিলেন যন্তর মন্তরের আন্দোলনকারীরা। ধীরে ধীরে সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ে, ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন ইস্তফা দেওয়া হলে এত দেরি কেন করলেন ধর্মেন্দ্র প্রধান। আর এই পরিস্থিতি ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দাবি করছেন আন্দোলনের শুরু হওয়ার পর প্রথম দিন থেকেই পদত্যাগ করতে তৈরি ছিলেন প্রধান, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বে তখন তার প্রস্তাবে রাজি হয়নি, আর যে কারণে এতদিন তাকে আটকে থাকতে হয়েছিল। মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেন, তিনি বহু বছর ধরে ধর্মেন্দ্র প্রধানকে চেনেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে অত্যন্ত সৎ এবং নিজের কাজের প্রতি দায়িত্ববান বলে দাবি করেছিলেন বিজয়বর্গীয়। মধ্যপ্রদেশের বিজেপি নেতা বলেন, আন্দোলনের শুরু থেকেই প্রথম দিনই ধর্মেন্দ্র প্রধান দলের সভাপতি বলেছিলেন, আপনারা মনে করলে আমি পদত্যাগ করতে তৈরি। যদিও দলের সভাপতি তখন সেই প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত নেয় যে ওনাকে পদত্যাগ করতে হবে। এমন নয় যে উনি এক মুহূর্তের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এবার ধর্মেন্দ্র প্রধান যেভাবে দলীয় নির্দেশ মেনে ইস্তফা দিয়েছেন, সেটাই একজন অনুগত দলীয় কর্মীর গুণ বলেও দাবি করছেন কৈলাস বিজয়বর্গীয়। একই সঙ্গে এই ইস্যুতে বিরোধীদের নিশানা করেছেন কৈলাস বিজয়বর্গীয়। তার দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার ফলে বিদেশি শক্তি দেশে অস্থিরতা তৈরি করার যে চক্রান্ত করেছিল তা রুখে দেওয়া গিয়েছে। আর একইভাবে তার পাশে দাঁড়িয়েছেন অমিত শাহ। পড়ুয়ারাই সবার আগে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বড় বার্তা অমিত শাহের। নিট প্রশ্নপত্র বিতর্কে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বড় প্রতিক্রিয়া দিলেন বিজেপির কাছে দেশ, যুব সমাজ, ছাত্রছাত্রীদের স্বার্থ যে কোনো রাজনৈতিক পদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, তা আবারও প্রমাণ হলো। বিরাট বার্তা। গতকাল শনিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন ধর্মেন্দ্র প্রধান। এরপর প্রথম প্রতিক্রিয়া কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, ভারতীয় জনতা পার্টির কাছে দেশ, ছাত্রছাত্রী, যুব সমাজের স্বার্থ যে কোনো রাজনৈতিক পদ অথবা ক্ষমতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই তার প্রমাণ। এক্স হ্যান্ডেলে করা পোস্টে অমিত শাহ লিখছেন, বিজেপির কর্মীদের কাছে দেশ, দেশের যুবরাজ,
যুব সমাজ ছাত্রছাত্রীরা যে কোনো পদমর্যাদার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কাজেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এই নীতিরই উজ্জ্বল উদাহরণ। নিট বিতর্কে কেন্দ্রীয় পদক্ষেপের সমর্থনে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ছাত্রছাত্রীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশ্নভাসের মতো অনিয়ম রুখতে প্রয়োজনীয় সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ। মোদী সরকার দেশের যুব সমাজের অনুভূতিকে সম্মান করে প্রশ্নভাসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদীজি সিদ্ধান্ত নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। অমিত শাহ আরও বলেন, সরকারের প্রস্তাবিত সংস্কারের ফল নিটে সৎভাবে সফল হওয়া ছাত্রছাত্রীদের ন্যায় বিচার পাবেন বলেই তিনি আশ্বাস করেন। এমনকি ধর্মেন্দ্রের কাজেরও প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের কাজের ভূয়সী প্রশংসা অমিত শাহ। তার নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি এনইপি বাস্তবায়ন, আঞ্চলিক ভাষায় শিক্ষার সম্প্রচারণ, পিএম শ্রী স্কুল প্রকল্পের বিস্তার এবং ডিজিটাল শিক্ষার প্রসার, দক্ষতার উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাক্ষেত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে খবর। স্পষ্ট শাহের কথায় ধর্মেন্দ্র প্রধান ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আর অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং ছাত্রকেন্দ্রিক করে তোলার জন্য কাজ করছেন। তার পুরো মেয়াদি বিকশিত ভারত গঠনের লক্ষ্যে তারা অঙ্গীকার প্রতিফলন। আসছি খানিকটা আবহাওয়ার খবরে। এবার শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগর নিম্নচাপ, উত্তাল সমুদ্র ও রবিতে দুর্যোগ। কোন কোন জেলায় এবার সোমবার কেমন থাকবে কলকাতা সহ রাজ্যের আবহাওয়া? উঠে এলো আবহাওয়ার বিরাট বড় পূর্বাভাস। রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। রাজ্যের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। এটি শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এইমাত্র সূত্র মারফত খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। আজকে কলকাতা নিয়ে আরও একটি খবর। কলকাতার মিছিলে অশান্তি, সাংবাদিকদের নিগ্রহ ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও 3। কত জানালো মোট ধৃতের সংখ্যা? বিরাট খবর সামনে। প্রশ্ন ফাঁস ইস্যুতে এবার ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতা মিছিল জামায়াতের ঘটনায় বিশৃঙ্খলার অভিযোগ। সাংবাদিক নিগ্রহ ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও 3। আর এই ঘটনায় মোট 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার ধর্মতলায় অশান্তির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার ডরিনা ক্রসিংয়ে বিক্ষোভকে কেন্দ্র করে কলকাতা পুলিশের অন্তঃপ্রণোদিত মামলা রুজু করেছে। পুলিশের অভিযোগ, এআইডিএসও, এআইডিওয়াইও, এমনকি এআইএসএ আর এপিডিআর একাধিক সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষ পুলিশের কোনো অনুমতি ছাড়াই ডরিনা ক্রসিংয়ের জওয়াহরলাল নেহেরু রোড ও রাসমণি অ্যাভিনিউ মোড়ে জমায়েত হন, আর তাতেই বিশৃঙ্খলা তৈরি হয়। খবর পাওয়া যায়, বিক্ষোভকারীরা পতাকা, ব্যানার ও গাড়ি নিয়ে রাস্তা দখল করে মাইক্রোফোনে বক্তব্য রাখতে শুরু করেন। পুলিশের দাবি, ওই বক্তব্যর জনতাকে উস্কানি দিয়ে পুরো ডরিনা ক্রসিং দখল করার আহ্বান জানানো হয়। পুলিশের অভিযোগ, বারবার মাইকিং করে জামায়াতকে বেআইনি ঘোষণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে স্থান থেকে নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। বরং বিক্ষোভকারীরা পুলিশ, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং পথচারীদের লক্ষ্য করেই জল ভর্তি বোতল, জুতো, লাঠি এবং পাথর ছুড়তে শুরু করেন। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। আর এবার উঠে এলো বিরাট খবর। আগস্টে কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? থার্ড ইনস্টলমেন্টে 3000 টাকা। কীভাবে করবেন ফ্রেশ আবেদন? উঠে এলো জরুরি নির্দেশিকা। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির 3000 টাকার জন্য অপেক্ষা করছেন। এবার আগস্ট মাসে কারা 3000 টাকা পাবেন না, না পেলেই ঘাবড়াবেন না, আছে আরও পথ। উঠে এলো বিরাট খবর। সরকারি নিয়মে সব বলে দেওয়া আছে, শুধু সঠিক নিয়ম ও ধাপগুলো জানুন। কি কি খবর উঠে আসে? আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগস্ট মাসে পড়লেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। জুন ও জুলাই মাসের পর থেকে এবার আগস্ট মাসেও তৃতীয় কিস্তির টাকা বন্টন করবে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি স্তরে শেষ মুহূর্তে ভেরিফিকেশন ও অন্যান্য প্রক্রিয়া চলছে। অন্যদিকে আবেদনকারীরাও অধিক আগ্রহ অপেক্ষা করছেন। অনেকের প্রশ্ন, এবার আদৌ ঢুকবে তো টাকা? পাবো তো অন্নপূর্ণা যোজনা 3000 টাকা? আর তাতেই গুরুত্বপূর্ণ খবর, যাচাই প্রক্রিয়া চলছে। রাজ্য জুড়ে আবেদনকারীদের বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের আবেদনপত্র আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করতে, নথি খতিয়ে দেখতে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন অঙ্গনবাড়ি কর্মীরা। তবে আগস্ট মাসে কোন স্ট্যাটাসে আবেদনকারীরা 3000 টাকা পাবেন? সূত্রের খবর, অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার প্রসেস বা আন্ডার
এনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকেই নথি ফের যাচাই করা হচ্ছে। যাচাইয়ে যদি সব কিছু ঠিক থাকে তবে আবেদনকারীরা স্ট্যাটাস আপডেট করা হবে। স্ট্যাটাস ভেরিফাইড দেখালে তবেই যোগ্য বলে সিলমোহর পড়বে। সেই আবেদনকারীর নামের পাশে তাদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে কারা আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? যাচাই প্রক্রিয়া শেষে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না বা যাদের নথি ভুল থাকবে, তারা কিন্তু আগস্টের তৃতীয় কিস্তির 3,000 টাকা থেকে বঞ্চিত হবেন। সেক্ষেত্রে যদি ভেরিফিকেশনের পরও আপনার স্ট্যাটাস রিজেক্টেড থাকে, দেখেন যে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে বুঝতে পারবেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ড আপনি আটকে গিয়েছেন। তবে তার সাথেই খবর, এতে ঘাবড়াবেন না। কারণ আপনি যদি মনে করেন আপনি যোগ্য তাও পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন, তাহলে তার জন্য রয়েছে একটি পথ। আপনি সেক্ষেত্রে আপনার দাবি ও যুক্তি স্পষ্টভাবে জানিয়ে অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেই উক্ত খবর সামনে উঠে আসছে। আর এমনই সময় আজাদি স্লোগান চলছে গোটা দেশে, আজাদি আজাদি করে। এমন সময় শ্রমিক ভট্টাচার্যের বিরাট বড় বার্তা, যেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি এই কথা বলে যেন কেউ বাড়ি ফিরে যেতে না পারে, হুঁশিয়ারি দিয়ে রাখলেন এবার শ্রমিক ভট্টাচার্য। তিনি আরও বলেন, ভারত তেরি টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি এই কথা বলে কেউ যেন বাড়ি ফিরতে না পারে। বিরাট বার্তা। সরকারি হাসপাতাল থেকে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়, এমনই বার্তা এবার শ্রমিক ভট্টাচার্য। কার্গিল দিবসের দিন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কড়া বার্তা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর ঠিক সেই সময় কলকাতায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবার থেকে কলকাতায় দাঁড়িয়ে আজাদি স্লোগান বা কাশ্মীরের সঙ্গে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিয়ে ছেড়ে কথা বলা হবে না বলেই মন্তব্য শ্রমিকের। এদিন স্পষ্ট ভাষায় শ্রমিক ভট্টাচার্য বলেন, দেশ বিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। আর এখনকার কমিউনিস্টরা দেশটাকে টুকরো করেছিল, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, ওরাই পেছনের দরজা দিয়ে ঢুকেছিল। আমরা পুলিশকে বলেছি আইন আইনের পথে চলবে। আমি আরও বলবো, ভারত তেরি টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি এই কথা বলে কেউ যেন বাড়ি ফিরতে না পারে, তাদের জন্য সরকারি হাসপাতাল থেকে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। বিরাট বার্তা। তবে আসছে আরও এক গুরুত্বপূর্ণ খবর, ককরোচরা খুশি, তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তুষ্ট নয় বিরোধীরা। সংসদে উঠতে চলেছে ঝড়। বিজেপির হাতিয়ার ইউপিএ জামানা এবং কংগ্রেস সহ বিরোধী শাসিত রাজ্যের প্রশ্ন ফাঁস এবং প্রশাসনিক ব্যর্থতার পাল্টা খতিয়ান। এবার প্রশ্ন ফাঁস রুখতে আনা সংশোধনী বিলের আলোচনায় পরিসরকে কাজে লাগিয়ে ইস্যুকে তুলেছে বিজেপি। বিরাট খবর সামনে উঠে আসছে, ছাত্র আন্দোলনকারীদের দাবি পূরণ করে শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। আন্দোলনকারীদের তিনি দাবি পূরণের পরেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি। তবে ককরোচ আন্দোলন প্রত্যাহার হলেও প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে সরকারের উপর চাপ বজায় রাখতে মরিয়া কংগ্রেস সহ বিরোধীরা। খবর আসছে, ককরোচ জনতা পার্টি আন্দোলন থেকে সরে গেলেও বিরোধীরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তুষ্ট নয়, দেশের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে। এই দাবি তাদের। 20 জুলাই সংসদ অভিযানে ছাত্রছাত্রীদের উপর পুলিশের অত্যাচারের দায় নিতে হবে অমিত শাহকে, এটাও দাবি করছে এবার। সোমবার সরকারের প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিল পেশ করা হবে, যাতে কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে। এই বিল পেশের সময় থেকেই দাবিগুলি নিয়ে সরব হবে বিরোধীরা। এ বিষয়ে ফ্লোর কোঅর্ডিনেশন ঠিক করতে সোমবার সকাল 10টায় সংসদের বৈঠকে বসেছে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারা। অন্যদিকে বিজেপির হাতিয়ার ইউপিএ জামানা এবং কংগ্রেস সহ বিরোধী শাসিত রাজ্য ফাঁস এবং প্রশাসনিক ব্যর্থতার পাল্টা খতিয়ান প্রশ্ন ফাঁস রুখতে আনা সংশোধনী বিলের আলোচনা পরিসরে কাজে লাগিয়ে ইস্যুতে তুলতে চলেছে বিজেপি সরকার। আর এমনই সময় খবর উঠে আসছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে বা রাম মন্দির চুরির ইস্যুকে পার্লামেন্টের মুখ্য হাতিয়ার করতে চলেছে সমাজবাদী পার্টি। কংগ্রেস সহ বিরোধীরা এ বিষয়ে আলোচনার জন্য সংসদের 2 কক্ষে মুলতবি প্রস্তাব জমা দিয়েছে একাধিক বিরোধী সাংসদ। পরিকল্পনা চূড়ান্ত করতে ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হবে বলেই খবর ছুটে এসেছে। এটা সবে শুরু। সকাল হতেই ফের ভিডিও বার্তা ককরোচ জনতা পার্টির। এবার কিসের ইঙ্গিত? এরপর আজ সকালেই নিজের এক স্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেন অভিজিৎ। লেখেন, এরপর কি করব বা সন্ধ্যা পর্যন্ত কি ঘটবে তা নিয়ে চিন্তা না করেই আমি ঘুমালাম। অর্থাৎ এতদিন আন্দোলনের রূপরেখা নিয়ে চিন্তা করতে হতো, তবে এবার কয়েকদিন অন্তত
তার থেকে মুক্তি। খুব শান্ত গলায় তাকে বলতে শোনা যায়, এখন কয়েকদিন কোনো আতঙ্ক নেই। একদিন দুদিন নয়, একটানা 37 দিন লাগাতার আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল, র্যালি, কি না হয়নি। প্রতিদিন মাটি কামড়ে পড়ে থাকতে হয়েছে রাস্তায়, তবে সরে আসেনি সিজিবি। কিন্তু রবিবার সকালটা আলাদা। অবশেষে স্বস্তির ঘুম ঘুমালেন সিজিবির প্রধান অভিজিৎ দীপক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানালেন তিনি, সঙ্গে উস্কে দিলেন পরবর্তী পদক্ষেপের কথা। যেখানে নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠছিল গোটা দেশ, আন্দোলনের পথে নামে পড়ুয়ারা। তাদের নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি। দিল্লি থেকে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সব জায়গায় বিক্ষোভ চলছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি। কলকাতায়ও বাদ যায়নি। অভিজিৎ দীপকে ও তার সহযোগীদের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। এরপর শনিবার ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। পরে কেন্দ্র ছাত্রদের সব দাবি মেনে নেয়। যুক্তি দেওয়া হয় দেশ সবার আগে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দী সঞ্জয় কুমার লেখেন, প্রথমে দেশ, তারপর দল, শেষে নিজে। পদের চেয়ে দায়িত্ব এবং নিজের চেয়ে দেশকে বড় মনে করার যে সংস্কৃতি দল শেখে, প্রধান ইস্তফার পরই তার প্রমাণ। পরে সকলের দাবি পূরণের পর গোটা অবস্থান উঠিয়ে নেয় সিজিপি। আর তারপর সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও বার্তা পোস্ট করে, আর এরপরে কি করব, সন্ধ্যা পর্যন্ত কি ঘটবে তা চিন্তা না করেই আমি ঘুমালাম। অর্থাৎ এতদিন আন্দোলনের রূপরেখা নিয়ে চিন্তা করতে হতো, তবে এবার কয়েকদিন অন্তত তার থেকে মুক্তি। খুব শান্ত গলায় তার গলায় শোনা যায়, এখন কয়েকদিন কোনো আতঙ্ক নেই। কিন্তু ভিডিও শেষে বাড়ল জল্পনা। অভিজিৎ বলেন, এটা সবে শুরু, ককরোচ জনতা পার্টি আরও দীর্ঘ পথ যেতে হবে। অভিজিতের মন্তব্য, এরপরে জল্পনা বাড়ছে, তবে কি ফের একবার তারা নতুন কোন ইস্যুতে আন্দোলন করবেন, উঠছে তা নিয়ে প্রশ্ন। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর, বিস্তারিত খবর থাকছে আমাদের ওয়েবসাইট। গুগলে সার্চ করুন bengalJobStudy.in। বিস্তারিত লেটেস্ট খবর সবার আগে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। খবরটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।